আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার শুভকামনা। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। এখন আমি এই যে আলু কুচিয়ে নিচ্ছি আর রুটি তৈরি করে নিব। সকালের নাস্তা আজকে রুটি আর আলু ভাজি হবে। ছেলেটা যেহেতু ঘুমিয়ে আছে, ভাবলাম এই ফাঁকে আলুটা কুচিয়ে ভেজে নিই। ও ঘুম থেকে উঠলেই খুবই বিরক্ত করে, কোনো কাজই করতে দিতে চায় না। তাই ভাবলাম তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে নিই। মোবাইলের স্টোরেজ খুবই টেনশন দেয়। কেন যে এত টেনশন দেয় বুঝতেছি না। মোবাইলের বয়স তেমন একটা হয়নি, তারপরেও কেন জানি মোবাইলে জায়গা নেই দেখায়। ভিডিও করতে গেলেই স্টোরেজ খালি নেই, এইটাই দেখায়। বুঝতেছি না। আপনাদের কাছে যদি কোনো সমাধান থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এর সমাধান কি। আমি অনেকটাই চেষ্টা করছি, যত পুরনো ভিডিও ছিল সবই ডিলিট করে দিয়েছি, কত অ্যাপস নামানো ছিল তাও ডিলিট করে দিয়েছি, তারপরেও কেন জানি জায়গা নেই বলছে। আজকে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো কখনো ভাবতেই পারিনি। মোটে ভিডিও আপলোডই করতে পারছিলাম না, তারপর অনেক চেষ্টা করে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। মোবাইলের বয়স অবশ্য তেমন একটা পুরনো হয়নি, কেবল কয়েক মাস হয়েছে ফোন কিনেছি, এবং স্টোরেজ যাতে অনেক থাকে। শুনেছি যে পুরনো হয়ে গেলে ফোন তাহলে এই সমস্যাটা দেখা দেয় যে স্টোরেজ খালি থাকে না, আগের যত ভিডিও অ্যাপস যা আছে সব ডিলিট করে দিতে হয়। কিন্তু আমি তো সবই করেছি, তারপরেও কেন যে এগুলো হচ্ছে। আমার ছোট ভাই বলল কি, আপু মনে হয় কোথাও জমা হয়ে আছে, এই কারণে এই কাজটা হচ্ছে। ও তো বাড়িতে আছে, বলছে আমি এসে দেখবানি যে কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখনও তো আসে নাই, আমি জানি না সামনের ভিডিওতে আপনাদের মাঝে আসতে পারবো কি না। তারপরও চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিরে আসার। অফ ক্যামেরা অবশ্য নাস্তাটাও আমরা সেরে নিয়েছি। এখন গতকাল কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তাই এখন আবার সেগুলো আমি অবশ্য গুছিয়ে রাখিনি, এখন গুছিয়ে নিচ্ছি সবগুলো। মাঝে মাঝে কেন জানি কাজে খুব আলস্য লাগে, কাজ করতে ইচ্ছা করে না একদম। এই কাপড়গুলো যেহেতু কালকে ধুয়েছি, সেহেতু আমি সঙ্গে সঙ্গে যদি ভাঁজ করে রাখতাম, গুছিয়ে রাখতাম, কতটা ভালো হতো। কিন্তু কেন জানি কাজই করতে ইচ্ছা করছিল না গতকাল। তাই যে আজকে সব গুছিয়ে রাখছি, সব গুছিয়ে রেখে তারপরে দুপুরে রান্নার আয়োজনে যাব। এক এক করে এই যে সব গুছিয়ে নিয়েছি, যার যার ডয়ারে তারটা রেখে দিব যাতে খুঁজে পেতে সুবিধা হয়। যেই কাজ করছি না কেন, কিন্তু মোবাইলের টেনশনে আর ভালো লাগছে না। মনে হচ্ছে যে কি করব, এখনই দোকানে নিয়ে চলে যাই, যে ওরা হয়তো একটা সমাধান দিতে পারবে। কিন্তু আমার বাসায় যেহেতু পুরুষ মানুষ নেই, তাই আমি হুটহাট করে বের হতে পারি না। এখন এই যে চলে এসেছি রান্নার কাজে। দুপুরে রান্নায় আজ পার্শে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিব। পার্শে মাছ অবশ্য খুব স্বাদের মাছ। এ মাছে তেমন একটা কাঁটা নেই, ভিতরে একটা কাঁটা, একটু যদি কড়া করে ভাজি করে নেওয়া হয় মোটেও কাঁটা মুখে লাগে না। তারপরেও কেন জানি ছেলে মেয়ে খেতে চায় না। ছেলে না হয় ছোটো তাই খেতে চায় না, কিন্তু মেয়ে তো মাশাআল্লাহ ভালোই বড়, ও তো খেতেই পারে, কিন্তু ও খেতে চায় না। তারপরেও চেষ্টা করি, নদীর মাছ যেহেতু এগুলো অনেক পুষ্টি, তারপরেও আমার ছেলে মেয়ে খেতে চায় না। কিছু করার নেই, যেভাবে হোক চেষ্টা করব খাওয়ানোর জন্য। মাছগুলো ভেজে নিয়েছি, এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। আমাদের এখানে অবশ্য কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই একটা শো শব্দ হচ্ছে। ছাদ ঢালাই হচ্ছে পাশের বিল্ডিংয়ে। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। অনেক চেষ্টা করেছিলাম যাতে শব্দটা না আসে, জানালা দরজা সব কিছুই বন্ধ করে দিয়েই করছিলাম, তারপরও শব্দটা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। আমি অবশ্য যে এলাকায় থাকি, এই এলাকায় সবসময় কনস্ট্রাকশনের কাজ চলে। আজকে এ মালিকে বাড়ি তৈরি করে, কালকে ও মালিকে বাড়ি তৈরি করে, মানে সবসময় বাড়ি তৈরির কাজ চলে। এই কারণে সবসময় এই শব্দগুলো আসে।
মানে কিছু বলার নেই, খুবই বিরক্তিকর। এর মাঝেও আসলে সব কিছু বাধা অতিক্রম করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, কিছু করার নেই, তাই না? যাই হোক, অনেক কথা বললাম। এই যে আমি এখন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি যে কষিয়ে নিয়েছি। এখন একটু হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি জাল করে নিব। তারপর যখন এটা উতরে আসবে তখন এর ভিতরে আমি মাছ দিয়ে দিব। আর এই যে দেখুন, রান্না করার সময় শুধু এই যে ছিটে ছিটে চারপাশে তেল ছিটে ছিটে পরে আর সব নোংরা হয়ে যায়। তাই তো আমি এই কড়াইগুলো ব্যবহার করি। আর ফ্রাই প্যান ট্যান ওইগুলো ব্যবহার করলে দেখা গেল আরও বেশি নোংরা হয়। তাই আমি এইগুলোই বেশি রান্না করি। আমার আবার এত ঝামেলা ভালো লাগে না, যেগুলো সংক্ষেপে হবে আমি সেইটাই করি। সংক্ষেপ কাজ না হলে আমার কেন জানি ভালো লাগে না। যাই হোক, আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি, এখন একটু ঢেকে দিব আর কি। এই যে প্রায় তরকারিটা মানে মাছটা হয়ে এসেছে। এখন আমি এর ভিতর বেগুন দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে দেখুন, আমার ভুনাটা হয়ে গেছে। অবশ্য বেগুন দিয়ে মাছ দিয়ে এরকম করে একটু শুকনা শুকনা করে যদি ভুনা করা হয় তাহলে খেতে অনেকটাই স্বাদ লাগে। আর এইখানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে দুপুরের পর, অর্থাৎ বিকালের একটু আগ দিয়ে। এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে বাতাসও হচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন, বৃষ্টির রিমঝিম শব্দ আমরা তো আসলে শুনতেই পাই না। যদি টিনের ঘর হতো তাহলে এই শব্দটা আসলে অনুভব করা যেত, কিন্তু বিল্ডিং ঘরে থেকে এই শব্দটা অনুভব করা যায় না। আর এখানে দেখুন বৃষ্টির পানিতে আমার বারান্দাটা মানে ভরে গিয়েছে। আর আমার ছেলে এই সুযোগে একটু খেলা করতে গিয়ে সব নোংরা করে ফেলেছে। দেখুন কাদা কাদা হয়ে গিয়েছে। এই দেখুন, আপনাদেরকে আমি একটু সুন্দর করে কাছ থেকে দেখিয়ে দিই। এইগুলো আমার এখন আবার পরিষ্কার করা লাগবে। যাই হোক, ছেলেটা একটু মজা করে খেলা করছে। যদি গ্রামের বাড়ি হতো হয়তো কাদা কুদোর ভিতরে কি করে যে খেলা করতো, আরও বেশি কষ্ট হতো। আর এখানে খেলা করেছে, সমস্যা নাই, আমি এগুলো এখন পরিষ্কার করে ফেলবো। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি আধা কেজি দুধ জাল করে নিচ্ছি আর কি। আমরা অবশ্য চা তেমন একটা খাই না, আর ছেলেমেয়েরকেও আমি তেমন চা খাওয়াই না। আর জানেনই তো যে ছোটো বাচ্চাদের চা খাওয়াইতে নেই, বেশি চা খাওয়াইলে ক্ষতি ওদের জন্য। আমি তো খাই না তেমন একটা, খুব কম ভবিষ্যৎ যদি এক কাপ চা খাই, তা না হলে বেশিরভাগই আমাদের দুধটাই খাওয়া পড়ে। অবশ্য সাইমার বাবা যখন বাড়িতে থাকে তখন সে তো চা না হলে তার চলেই না। দেখা গেল দুপুরে গরম ভাত খাওয়ার পরেও তার এক কাপ চার প্রয়োজন। এভাবে সে অনেক চাই খায়। যাই হোক, তার ব্যাপারটা হচ্ছে আলাদা আর আমাদের ব্যাপারটা হচ্ছে আলাদা। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক কমেন্টস করে যাবেন। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। নাস্তাটা এখন রেডি, এখন আমরা নাস্তাটা করে নিব। আজকে অবশ্য ডাইনিংয়ে বসবো না, আমরা একটু রিল্যাক্সের নিচে বসে নাস্তাটা করে নিব। আর এদিকে আমার ছেলেটা দেখুন রাগ করে বসে আছে যে ও আপুরটা খাবে আর ওরটা আপুকে দিবে। ও সব সময় শুধু আপুরটা নিয়ে দখল করবে। তা যাই হোক, মেয়ে আমার খুবই লক্ষ্মী, ও কথা শোনে, তাই ওরটা ওকে দিয়ে দিয়েছে আর ছেলেরটা নিজে নিয়ে নিয়েছে। এখনও আমার ছেলে রাগ করে বসে আছে। অনেক অনুরোধ করেছি, আব্বু খাও খাও, আপু তো নিয়েছে এই তোমারটা। এখন তাড়াতাড়ি একটা নিয়ে খাওয়া শুরু করলো আর কি। ভিডিওর কোথাও আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার আব্দুল সামিরের রাগ ভেঙে গিয়েছে, এখন এই যে খাওয়া শুরু করেছে। যাই হোক, আমরা সবাই মিলে নাস্তা করতে করতে ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।